পূর্বরাগটা কি? পূর্বরাগ হঠাৎ একটা ছেলের সাথে একটা মেয়ের দেখা, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপেরই গরবিনী, চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না তো কি আসল কি নকল শোনা, তাই না? জীবনে কি পাবো না, এটা হচ্ছে হঠাৎ দেখার পরে মনে যে প্রেমটা জাগে, এটা হচ্ছে পূর্বরাগ। তারপরে প্রেম হয়ে যাওয়ার পরে একটু মাঝে মাঝে বিভিন্ন জায়গায় কথা বলতে ইচ্ছা করে, তাই না? কলিযুগের কৃষ্ণ রাধা, কৃষ্ণ করলে হয় লীলা, আমরা করলে হয় বেলা, কলিযুগের কৃষ্ণ রাধা পাগলু ডান্স, তাই না? এটা হচ্ছে কি? এটা হচ্ছে অবশ্যই অভিশাপ। আর বিরহটা কি? আমারও পরানো যাহা চাই তুমি তাই, আমি জেনে শুনে বিষ করেছি প্রাণ, এটা হচ্ছে বিরহ। ছোট্ট একটা বিষয় বলে আমার আলোচনার শেষের দিকে যাব, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনের ভিতরেই একটি পারম্পর্য ছিল বিশ্বাসের দিক থেকে, এবং যে 7টি বিষয়কে উল্লেখ করে এই প্রবন্ধ উপস্থাপিত হয়েছে, তার প্রথম যে বিষয়টি হচ্ছে ধর্মবিশ্বাস। যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রাজা রামমোহন রায় এবং অক্ষয় কুমার মৈত্র প্রবর্তিত ব্রাহ্ম ধর্ম অনুসারে এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি মে, একমাত্র ব্রহ্মাই আছে আর কেউ নেই, এই একঈশ্বরবাদী চেতনা ধারণ করে রবীন্দ্র পরিবারে যে ব্রাহ্ম ধর্ম প্রবর্তিত হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন। সেক্ষেত্রে তিনি একঈশ্বরবাদী ছিলেন। ব্রাহ্ম ধর্মের যে থিম সং, নয়নে তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, আচ্ছা নয়ন তোমাকে দেখতে পায় না কিন্তু তুমি সর্বত্র বিরাজমান, এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর 23 বছর বয়সে হায়দ্রাবাদে রচনা করে এই ব্রহ্মসভায় শুনিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা বলেছিলেন যে এই গান যদি ইংরেজ সরকার বা সরকার বাহাদুর শুনতেন তাহলে আমাদের রবিকে অবশ্যই পুরস্কৃত করতেন, কিন্তু সেই সুযোগ যেহেতু নেই সেজন্য আমি তাকে তাৎক্ষণিকভাবে 500 টাকা পুরস্কৃত করলাম, এবং বললেন আমাদের রবি কবিও বটে, সে কবিতাও লেখে। অতএব রবীন্দ্রনাথের ধর্মবিশ্বাস কিন্তু একঈশ্বরবাদী, এবং কাজী নজরুল ইসলাম তাওহিদে বিশ্বাসী ছিলেন। তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, তাওহিদেরই নাম নিয়ে তাওহিদেরই শরাব প্রিয়ে বেহুশ হয়ে রয় প্রিয়ে। এই যে তাওহিদ অর্থাৎ একাত্মবাদ, এটাও কাজী নজরুল ইসলাম। কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান, লা শরিক আল্লাহ, এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তিমে, লা শরিক আল্লাহ, ব্রহ্মার কোনো শরিক নেই, অনুরূপভাবে আল্লাহরও কোনো শরিক নেই। আমরা আর একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে বৈষ্ণব দর্শন। বৈষ্ণব দর্শন যদি প্রাবন্ধিক একটি বিষয় উপস্থিত করতে পারতো তাহলে ভালো হতো। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পূর্বরাগ, অনুরাগ, বিরহ, পূর্বরাগ, অনুরাগ, অভিসার এবং বিরহ। পূর্বরাগটা কি? পূর্বরাগ হঠাৎ একটা ছেলের সাথে একটা মেয়ের দেখা, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপেরই গরবিনী, চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না তো কি আসল কি নকল শোনা, তাই না? জীবনে কি পাবো না, এটা হচ্ছে হঠাৎ দেখার পরে মনে যে প্রেমটা জাগে, এটা হচ্ছে পূর্বরাগ। তারপরে প্রেম হয়ে যাওয়ার পরে একটু মাঝে মাঝে বিভিন্ন জায়গায় কথা বলতে ইচ্ছা করে, তাই না? কলিযুগের কৃষ্ণ রাধা, কৃষ্ণ করলে হয় লীলা, আমরা করলে হয় বেলা, কলিযুগের কৃষ্ণ রাধা পাগলু ডান্স, তাই না? এটা হচ্ছে কি? এটা হচ্ছে অবশ্যই অভিশাপ। আর বিরহটা কি? আমারও পরানো যাহা চাই তুমি তাই, আমি জেনে শুনে বিষ করেছি প্রাণ, এটা হচ্ছে বিরহ। তো এই বৈষ্ণব পদাবলী পূর্বরাগ, অনুরাগ এবং বিরহ। মরণ রে তুহ মম শ্যাম ও সমান, হে মরণ তুমি আমার শ্যামের মতো, এসো। রাধা যেভাবে কৃষ্ণকে আলিঙ্গন করেছে আমি মৃত্যুকেও সেভাবে আলিঙ্গন করে নেব। অনুরূপভাবে কাজী নজরুল ইসলামের অনেক গানে এই বৈষ্ণব পদাবলীর কথা বলা আছে। ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন প্রেম সুন্দর। অনুরূপভাবে আজ রঙে রঙে খেলে হরি, এই ধরনের কথাও কিন্তু কাজী নজরুল ইসলাম বলেছেন। বাউল দর্শনের উপরে গভীর প্রভাব প্রাবন্ধিক বলেছেন। এটি আমার শেষ কথা। এবং বাউল দর্শন রবীন্দ্রনাথকে গভীরভাবে প্রভাবিত করেছিল, এবং গীতাঞ্জলির অধিকাংশ কবিতা কিন্তু বাউল দর্শন দ্বারা প্রভাবিত। বাউল দর্শনের মধ্যে যে গানগুলো আমাদেরকে আকৃষ্ট করে, আমাদের জাতীয় সঙ্গীত, এটাও কিন্তু বাউল দর্শন থেকে নেওয়া হয়েছে। সেটা বাউল দর্শনটা কেমন? যে একটা মানে গগন হরকরা যাচ্ছিলেন গান গাতে গেতে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। রবীন্দ্রনাথ এই সুরটা নিয়ে রচনা করলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। একজন খ্যাপা বাউল মাথায় পাগড়ি বেঁধে গান গাতে গাতে যাচ্ছিলেন,
দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। রবীন্দ্রনাথ এই সুর নিয়ে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি, কে আমারে না পেয়ে তোমার দেখা, একা একা দিল যে আমার কাটে না রে। আরে এখন সবাই ছেড়ে যাচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি বক্তব্য। হ্যাঁ, তো এইভাবেই তিনি যেভাবে বাংলা বাউল থেকে সমৃদ্ধি অর্জন করে গান রচনা করলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজকে উৎসাহিত করে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন যে ওই সে বিখ্যাত গান হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। এই গানকে সুর নিয়ে রবীন্দ্রনাথ রচনা করলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, তবে একলা চলো রে। আমি যে বটের বাউল, এই মন খানি মোর আমার দেউল, কাজী নজরুল ইসলাম। রাঙামাটির পথেলো বাজে বাঁশি বাজে, এই এরম গান রবীন্দ্রনাথ নজরুলের রয়েছে। অনেকগুলো বাউল দর্শন সমৃদ্ধ গান রয়েছে। রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে দুজনের ভিতরে সাদৃশ্য থাকলেও রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শন অনেকটা মলিন ভাষায়, অনেকটা ঈশ্বরের পরে ছেড়ে দিয়েছেন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তের হতে বিদ্বেষ বিষ্ণাস, স্মরণীয় তারা বরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপনে হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গী তারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে তোমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শোধায় অশ্রুরলে, যাহারা তোমার বিষায়েছ বায়ু নিভাইয়েছ তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। ঈশ্বরের হাতে বিচারের ভাত ছেড়ে দিলেন। কাজী নজরুল ইসলাম বলছেন, এদেশ ছাড়বি কি না বল, নাই কিলের চোটে হাড় করব জল, এই শিকল পড়া ছল মোদের, এই শিকল পড়া ছল, এই শিকল দিয়ে শিকল তোদের করবে রে বিকল। এই অন্যায়, এই প্রতিবাদ, এই রাজনৈতিক মীমাংসা এই পৃথিবীর ওপরেই মীমাংসিত হবে। তাই তার অনেক কবিতাকে স্লোগান মুখর কবিতা বলা হয়ে থাকে। এটাও রাজনৈতিক দর্শন, তার উন্নত মানের মানবিক দর্শন। রবীন্দ্রনাথ এবং নজরুল আমাদের চেতনার দুটি বাতিঘর। এই বাতিঘর যতদিন প্রজ্বলিত থাকবে ততদিন আমরা জাতি হিসেবে দিশাহীন হব না। অহেতুক বিতর্কে দুজনকে বিতর্কে জড়িয়ে না নিয়ে, আসর গরম করা কথা না বলে আমরা যদি তাদের দর্শনকে হৃদয়ে লালন করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের জাতিসত্তার যে মূল সঞ্জীবনী শেকড় সেটা সঞ্জীবিত থাকবে, আমাদের ফল ফুলে সমৃদ্ধ হব। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এতক্ষণ বক্তব্য শোনার জন্য আরবারও অভিনন্দন জানিয়ে আমি আজকের আলোচনা সভার এখানে সমাপ্তি ঘোষণা করছি। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।